নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে বানাবো ডাল শুক্তনি। ডাল শুক্তনি বানাতে আমার লাগবে 200 গ্রামের মতন মটর ডাল, 3টে ছোট সাইজের উচ্ছে নিয়েছি, এভাবে গোল গোল করে কেটে রেখেছি, আর কয়েক টুকরো লাউ। লাউয়ের পরিবর্তে আপনারা যদি চান চাল কুমড়োও ব্যবহার করতে পারেন। তো প্রথমেই আমি ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। জলের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করতে বসাচ্ছি। তবে একটা হুইসেল দিয়েই নামিয়ে নেব, যাতে খুব বেশি সেদ্ধ প্রথম পর্বেই না হয়ে যায়। ওদিকে ডালটাও সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি চলুন উচ্ছেটাকে ভেজে নিই। ও হ্যাঁ, উচ্ছেটাকে কিন্তু আমি মিনিট 15-20 মতন একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। তো উচ্ছেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে মেখে রাখায় কি হয়, তাড়াতাড়ি উচ্ছেটা ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম একটু হলুদ। একটু নাড়াচাড়া করে উচ্ছেটাকে ভাজা হতে দেব। আর এদিকে বরং চলুন আমি একটু মশলা তৈরি করে নিই। নিয়ে নিলাম চা চামচের 1 চামচেরও কম রাঁধুনি আর ছোট্ট এক টুকরো আদা। মশলাটা ভালো করে বেটে নিতে হবে। রাঁধুনির পরিমাণটা একটু কমই রাখবেন, কারণ রাঁধুনি বেশি দিলে অনেক সময় তেতো হয়ে যায়। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, আর মশলাটা বেটে নিয়ে অবশ্যই কিন্তু ঢেকে রাখবেন, তা না হলে এর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এদিকে দেখি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, ডালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু গোটা গোটাই আছে। এই পর্যায়ে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে আরও একবার সেদ্ধ করে নেব। তবে এখন কিন্তু আর হুইসেল দেব না, হুইসেল দেবার আগেই বন্ধ করে দেব। উচ্ছেটাও দেখুন ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। উচ্ছেটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ডালটা দেখে নিই। দেখুন, ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, লাউটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার কড়াইতে যেটুকু উচ্ছে ভাজার তেল ছিল তার মধ্যেই ওই 1 চামচের মতন আর একটু তেল দিলাম, আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা থেকেই সামান্য একটু মশলা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি মশলাটা আমার পরে লাগবে। দিয়ে দিলাম শিল ধোয়া জল। মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই, হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে ডাল শুক্তনি বানাতে কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। উনি খুব সুন্দর এই ডাল শুক্তনি বানান। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউ ও ডাল। এখানে আরও একটু জল দেবো, তাই আগের থেকেই গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। ডালটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ আর খুব সামান্য চিনি। রান্নায় যারা চিনি ব্যবহার করেন না তারা চিনিটা বাদ দিতেও পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। ডালটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা মিলে 3টে লঙ্কা, আর 3টে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু পাতা দেওয়ার জন্য ডালটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ পাওয়া যাবে। আর ঠিক নাবানোর আগের মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বেটে রাখা বাকি মশলাটা দিয়ে দেব।
এই মশলাটা দেবার পরে কিন্তু আর বেশি ফোটানো যাবে না। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আজকের ডাল শুক্তনি। আর গ্রীষ্মের দুপুরে ডাল শুক্তনি কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশ আরামদায়ক। তাই দেরি না করে আপনারাও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে নিন ডাল শুক্তনি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।